প্রিয় দর্শক, সকালবেলায় একেবারে বেরিয়ে পড়েছি অযোধ্যা শহরটাকে দেখতে এবং রাম মন্দির রিলেটেড যেসব আর কি মানে তৈরি করা হয়েছে স্থায়ী হবে সেগুলোকে দেখতে। তো আমি এখন চলে এসেছি এরকম একটি জায়গা, এটাও কিন্তু একটা অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে, লেখা রয়েছে অমৃত মহোৎসব। যেটা আমি জানতে পেরেছি যে এর ভিতরে রামায়ণের অনেক সব কাহিনী রয়েছে, মানে ছবির মাধ্যমে বা ওই মডেল টাইপের তৈরি করে এর মাধ্যমে রামায়ণের সব কাহিনী এখানে বর্ণনা করা রয়েছে এবং শ্রীরামের অযোধ্যা থেকে বনবাস যাত্রা যেটা, সেটাও নাকি এখানে সব বর্ণনা করা হয়েছে, তুলে ধরা হয়েছে দারুণভাবে। তো সেই জন্য আমি এখানে সকালে একেবারে চলে এসেছি দেখতে আর কি, ভিতরে ঢুকবো। এবং গেটটা খুব সুন্দর করা হয়েছে, দর্শক দেখতে পাচ্ছেন গেটটা খুব সুন্দর করা হয়েছে। তো একেবারে সকাল সকাল চলে এসেছি, ভিতরে ঢুকবো। এবং আর একটা বিষয় এখানে আছে, মানে চলছে, সেটা হচ্ছে হোম যজ্ঞ চলছে, হোম যজ্ঞ। এবং হোম যজ্ঞ করার জন্য আমি এখান থেকেই দেখাতে পারি খানিকটা পরিকাঠামো। একটু কুয়াশা ভাব রয়েছে, দেখুন ক্যাম্প রয়েছে, এখান থেকে কতটা পরিষ্কার দেখা যাচ্ছে না, আমি ভিতরে গিয়ে দেখাবো। সেটা হচ্ছে যে এখানে যজ্ঞ করা হচ্ছে, অনেকে আসছেন যজ্ঞ করছেন, তার সব রকমের ব্যবস্থা করা রয়েছে। সবটাই কিন্তু অস্থায়ী ভাবে, বুঝতে পারছেন, খোঁড়াখুড়ি সব রয়েছে, অস্থায়ী ভাবে এখানে তৈরি করা রয়েছে। আসলে প্রচুর মানুষ তো আসছেন এবং ভান্ডারা রয়েছে, থাকা খাওয়ার ব্যবস্থাও রয়েছে। তো এইসব রয়েছে। এখান থেকে খানিকটা দূর রয়েছে রাম মন্দির, কিন্তু এখানে রাম মন্দিরের মডেলও রয়েছে, যেটা আমি খবর পেলাম, সেটাও দেখাবো। তো চলুন দর্শক একটু ভিতরে ঢুকি, ভিতরে দেখাই যে আর তো মাত্র আজকে 20 তারিখ হয়ে গেল, কালকে 21 তারিখ, তারপরই তো 22 রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। সেটাকে ঘিরে একেবারে শত রথ অযোধ্যা। আমি কথা বলছিলাম আর কি, অনেকে বলছিলেন যে মানে এত দ্রুত যে অযোধ্যা পাল্টে যাবে বুঝতে পারিনি। রাম মন্দিরকে কেন্দ্র করে বিরাট উন্নতি ঘটছে এবং রাত দিন কাজ হচ্ছে, প্রত্যেক দিন যেন কিছু না কিছু মানে উন্নতি ঘটছে। আর তো যাই হোক দর্শক, সেটা আমরা দেখবো, নজর রাখবো, অযোধ্যার বাইরেও কিছু ছবি দেখানোর চেষ্টা করব। তো এখন আমি ভিতরে আপনাদেরকে একটু দেখাই ভিতরে কি সব আয়োজন করা হয়েছে এবং রাম মন্দিরের উদ্বোধনকে ঘিরে কতটা আবেগ এখানে ধরা পড়ছে, সেটাও আমি দেখবো এবং আপনাদেরকে দেখাবো। নজর রাখুন, আরম্ভ করুন। দর্শক, এবার আস্তে আস্তে ভিতরের দিকে যাবার চেষ্টা করছি, ভিতরের দিকে প্রবেশ করার চেষ্টা করছি। দর্শক, টাইট সিকিউরিটি রয়েছে, প্রচুর সিকিউরিটি রয়েছে, দেখতে পাচ্ছেন প্রচুর সিকিউরিটি রয়েছে। আস্তে আস্তে ভিতরের দিকে ঢোকার চেষ্টা করব। হ্যাঁ, ওকে ওকে, हो गया। ওহ, কি সুন্দর দর্শক, দেখুন কি সুন্দর ভাবে পরিকাঠামো তৈরি করা হয়েছে। যেটা বলছিলাম যে রামায়ণের সব কাহিনী তুলে ধরা হয়েছে। দেখুন দর্শক, একেবারে ছবি আকারে সব দেখতে পাচ্ছেন, ছবি আকারে এখানে তুলে ধরা হয়েছে। দুদিকেই কিন্তু রয়েছে, দুদিকেই রয়েছে নৌকায় পারাপার, দুদিকেই রয়েছে। আমি একটু কাহিনীটা জানবো যারা এখানের লোকজন রয়েছেন তাদের কাছ থেকে। দর্শক, আমি একটু জানবো, আমার সঙ্গে রয়েছেন, এনারা একটু ভালো বুঝবেন বিষয়টা। भैया कहाँ से? मैं अयोध्या से हूँ। अयोध्या से हो, यहाँ का? जी, जी, जी। तो आप लोग की तो बहुत खुशी का बात है कि राम लाला का यहाँ प्राण प्रतिष्ठा होगा बहुत 22 में। जी जी बहुत दिन का प्रतीक्षा है ना? जी जी, बहुत दिन से है, हम लोग का बहुत सब्री से इंतजार था कि एक दिन राम मंदिर बनेगा, वो दिन आ गया आज। और ये जो जगह है, ये यहाँ क्या हो रहा है? यहाँ पे 1008 हवन सामग्री का इंतजाम किया गया है। यहाँ से 14 तारीख से ये कार्यक्रम चल रहा है, 14 से 22 तक चलेगा। 22 तारीख को प्रभु श्री राम का आगमन है, वहाँ प्राण प्रतिष्ठा है, वहीं पे सारा चीज कर रहा हूँ। मुझे बताए, यहाँ जो सीन है हम जो देख रहे हैं दोनों साइड में, तो यह क्या, इसका स्टोरी क्या है? ये स्टोरी ये है कि जब प्रभु श्री राम
अयोध्या जा रहे थे वनवास, अयोध्या से वनवास जा रहे थे, तब केवट उनका पैर धुल रहे हैं। पैर धुल के ही केवट उनको मतलब ये नदी पार किए थे। इधर रहा, ये ले जा रहे हैं साहब, इधर से ये मतलब कि नदी पार करा रहे हैं सर। अच्छा, उसके बाद ये इधर जो सीन है, ये बनवास की सीन है। ये बनवास में पहुंच गए थे, वहीं टहल रहे हैं। और ये सीन है जो ये युद्ध के समय, मतलब जब रावण से युद्ध हो रहा था, सीता माता गायब हो गई थी। ये पूरा रामायण का कहानी है क्या? पूरा रामायण की कहानी, पूरा रामायण की। ओके। अयोध्या से बनवास जाने की पूरी कहानी इसमें है। तो आप लोग तो यंग जनरेशन है, तो यहाँ अयोध्या में ये मंदिर बनने के लिए उत्साह कितना देख रहे हैं आप? बहुत ज्यादा, बहुत ज्यादा, कुछ कह नहीं सकते, बहुत ज्यादा है। आए दिन यहाँ पे प्रोग्रेस हो रहा है, कुछ ना कुछ नया काम रोज हो रहा है, अभी होता भी रहेगा अभी आगे। तो रामलला का जो प्राण प्रतिष्ठा हो जाएगा तो अयोध्या का तो नया रूप आ जाएगा ना, बड़ा शहर भी बन जाएगा। बड़ा बन भी गया है, बन नहीं, बन भी गया है। तो आप लोग का तरफ जो यंग जनरेशन है उसके लिए तो काम धंधा का हो जाएगा ना बहुत। हाँ हाँ, सारे लोग अब शहर जाने की जरूरत नहीं है, बाहर जाने की जरूरत नहीं है अयोध्या लोगों को। मुझे बताओ यहाँ क्या क्या बना है अभी? यहाँ पे यहाँ पे वही कथावाचक का सिस्टम है, 1008 होम सामग्री का सिस्टम है, और दूर दूर से श्रद्धालु जो आए हैं उनको रुकने का, खाने का, पीने का, नाश्ता पानी का, सारा चीज का व्यवस्था किया गया है। यहाँ से राम मंदिर कितना दूर है? यहाँ से राम मंदिर मान के चलो सर 2 किलोमीटर होगा, 1.5-2 किलोमीटर। ओके, आपका नाम भैया? पंकज कुमार प्रजापति। मैं बंगाल से आया हूँ। जी सर, जी थैंक यू। ठीक। দর্শক শুনলেন এখানে যে সিন যে তুলে ধরা হয়েছে অ্যাকচুয়ালি রামায়ণের কাহিনী। অযোধ্যা থেকে শ্রীরামের যে বনবাস, যে যাত্রা, তার কাহিনী কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং দর্শক ট্যাবলো আকারে দেখতে পাচ্ছি এখানে রয়েছে রথযাত্রার, এবং পাশে দেখুন এটা একবারে এখানে বসানো রয়েছে এবং অনেকে আসছেন, অনেকে কিন্তু আসছেন, ভিভিআইপিরা তারাও আসছেন। জগৎগুরু ভদ্রাচার্য উনি আসছেন এবং ওনাকে ঘিরে একটা উৎসাহ রয়েছে এবং টাইট সিকিউরিটি রয়েছে। আর দর্শক এই যে এলাকাটা, এখানে কিন্তু রামায়ণের নানান সব কাহিনী একেবারে টুকরো টুকরো করে তুলে ধরা হয়েছে। এই জায়গাতে রামায়ণের সব কাহিনী একেবারে টুকরো টুকরো করে তুলে ধরা হয়েছে এই এলাকা জুড়ে। এখানে দেখুন দর্শক, আমি জাস্ট এখানে যেগুলো তৈরি করা হয়েছে এক একটা কাহিনী বলা যেতে পারে, এক একটা কাহিনী তুলে ধরা হয়েছে। যারা এগুলো বোঝেন তারা খুব সহজে রিলেট করতে পারবেন যে কিভাবে, কি গল্প, কি স্টোরি তুলে ধরা হয়েছে। আমি যতটা পারছি দর্শক আপনাদেরকে টুকরো টুকরো জাস্ট ছবি আকারে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি আরামবাগ টিভির মাধ্যমে। প্রত্যেকটা গল্প এইভাবে কিন্তু তুলে ধরা হয়েছে, এক একটা গল্প এইভাবে কিন্তু তুলে ধরা হয়েছে। অনেকটা জায়গা জুড়ে দেখতে পাচ্ছেন দর্শক, অনেকটা জায়গা জুড়ে। আর এই দেখছেন রাম মন্দির, যেটা এখান থেকে 2 কিলোমিটারের মতো দূর আছে, তার মডেল রাম মন্দির, যেটা
তৈরি হয়েছে, যার উদ্বোধন করা হবে 22 তারিখে। এই হচ্ছে রাম মন্দিরের মডেল, এই হচ্ছে রাম মন্দিরের মডেল, যেটা এখান থেকে খানিকটা দূরে রয়েছে। আমি দর্শক সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এখানে দিয়া দিয়েও বানানো হয়েছে এবং এখানে সব ভান্ডারা লাগানো হয়েছে। এখানে অনেকে থাকছেন, এখানে অনেকটা জায়গা জুড়ে সব অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয়েছে। অনেকে থাকছেন, অনেকের খাবার ব্যবস্থা করা হয়েছে। আর ওইদিকে একেবারে যজ্ঞের আয়োজন করা হয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন দর্শক, অস্থায়ী যে ক্যাম্প তৈরি করা হয়েছে যজ্ঞ করার জন্য, সেগুলোও কিন্তু দেখতে পাচ্ছি যে রাম মন্দিরের আদলেই কার্যত মানে করা আর কি পরিকাঠামো, যেখানে যজ্ঞের ব্যবস্থা করা হয়েছে। আমি দর্শক আপনাদেরকে একটু ওইদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। দর্শক আমি এখন একটু ভিতরের দিকে ঢুকেছি। এখানে হোম যজ্ঞ হচ্ছে, একটা রীতি আর কি, নিয়ম রয়েছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটা বিরাট একটা জায়গা জুড়ে হোম যজ্ঞ হচ্ছে। এই যে দেখুন, একটা বিরাট একটা জায়গা তৈরি করা হয়েছে হোম যজ্ঞ করার, এবং সকাল সকাল লোকজন সব চলে আসছেন এবং এখানে উপকরণ সব রেডি রয়েছে। যারা আর কি যজ্ঞ করতে চাইছেন তারা চলে আসছেন এখানে। তো দর্শক দেখলেন, সকাল সকাল উঠে দেখালাম যেখানে হোম যজ্ঞ হচ্ছে এবং ওই সব পরিকাঠামো তৈরি করা হয়েছে, কাহিনী তৈরি করা হয়েছে, মানে তুলে ধরা হয়েছে। কিন্তু অযোধ্যাতে এসেছি, রাম মন্দিরের কাছাকাছি যাব না, রাম মন্দিরটা দেখাবো না, অন্তত দূর থেকে হলেও সেটাই বা কি করে হয়। দর্শক নজর রাখুন আরামবাগ টিভিতে। আছি তো আজ কাল পরশু আছি। রাম মন্দির চত্বরে এখন অনেক কড়াকড়ি করে দিয়েছে নিরাপত্তার বিষয়টা। আজ থেকে পুরো এসপিজি নিয়ে নিয়েছে, যেটা খবর পাচ্ছি। তবুও আজকে একবার যাবো না সেটা কি করে হয়। তো যাবো, রাম মন্দির চত্বরে যাব, দেখি কতটা যেতে পারি, কতটা দেখাতে পারি আপনাদেরকে। আজকে নজর রাখবেন আরামবাগ টিভিতে। এবং যা দেখলেন এখন, যেটা আমি সকাল থেকে দেখানোর চেষ্টা করছি, যদি এই সব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভি।